বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে ৫৫ বছর পরও ক্ষমা না চাওয়ায় প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে জামায়াতে ইসলামীকে। এ নিয়ে দলটির নেতারা বিভিন্ন সময় নানা বক্তব্য দিয়েছেন। সবশেষ জামায়াতের বর্তমান আমির শফিকুর রহমান ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত তাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বিনা শর্তে মাফ চেয়েছেন। কিন্তু ১৯৭১ সাল বা স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ সুনির্দিষ্টভাবে তার বক্তব্যে আসেনি। একই সাথে তিনি দাবি করেছেন এর আগেও দলটির আরও ২ নেতা ক্ষমা চেয়েছেন। তবে এ নিয়েও রাজনীতিতে তৈরি হয়েছে নানা আলোচনা। শুধু ৭১ না, ৪৭ সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো দরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। প্রশ্ন উঠছে ১৯৭১ সালের পাকিস্তানি সেনাদের সহায়তা করার যে অভিযোগ দলটির বিরুদ্ধে আছে সে বিষয়ে আদৌ কি গোলাম আজম, মতিউর রহমান নিজামী সহ দলটির নেতারা কখনো ক্ষমা চেয়েছেন, নাকি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনীতিতে সক্রিয় দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর যে প্রভাবশালী অবস্থান দৃশ্যমান হচ্ছে সে জায়গা থেকে ক্ষমতার কাছাকাছি যাওয়ার চিন্তা থেকে মানুষের সহানুভূতি পেতে দলটির আমির নতুন করে ক্ষমা চাওয়ার প্রসঙ্গের অবতারণা করছেন, এমন প্রশ্ন তুলছেন অনেকে। ফলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাদের বক্তব্যগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। দলটির নেতাদের এসব বক্তব্যে ৭১ নিয়ে বিতর্কের মীমাংসা হচ্ছে না বলেও মনে করছেন তারা। এই অ্যাপোলজি আমরা মিনিমাম ৩ বার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আমি দিয়েছি। আদৌ কি ক্ষমা চেয়েছেন জামায়াত নেতারা? জামায়াতে ইসলামের প্রসঙ্গ এলেই আলোচনায় আসে ১৯৭১ সালে দলটির ভূমিকার কথা। সে সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য জামায়াতের সহায়তায় মিলিশিয়া বাহিনী গঠন করা হয়। এসব মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে রয়েছে খুন, ধর্ষণ, লুটপাট আর অগ্নিসংযোগের মতো অপরাধের নানা দালিলিক প্রমাণ। কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময়কার ভূমিকার জন্য এখন পর্যন্ত দলীয় বা আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করেনি তারা। ৫ মাস আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় হয়। ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রসঙ্গটি আবারও আলোচনায় এলে শফিকুর রহমান বলেন, শুধু ৭১ না, ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজকে ২২ অক্টোবরের এখানকার টাইম রাত ৮টা ১১ এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাফ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই, কোনো অসুবিধা নাই। তিনি দাবি করেন তার আগে এই অ্যাপোলজি তারা অন্তত আরও ৩ বার দিয়েছেন। এ সময় একজন সাংবাদিক তাকে বলেন কেউ কেউ শুধু ৭১ নিয়ে ক্ষমা চাইতে বলে। তার জবাবে শফিকুর রহমান বলেন, শুধু ৭১ই ভুল করেছি, আর করি নাই। আর যারা আমাদের ক্ষমা চাইতে বলে তারা ফেরেশতার দল। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধাটা কোথায়? এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেক জমাট লাগবে। বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজকে কত ২২ অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম ৮টা ১১ এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। ৫ মাসের ব্যবধানে দলটির প্রধান নেতা ২ বার ক্ষমা চাইলেও সময় বা অপরাধের বিষয়টি স্পষ্ট করেননি, যেমনটা দেখা গেছে গোলাম আজমের বেলাতেও। যদিও ক্ষমা চাওয়ার বিষয়ে জামায়াতে আমিরের কথা দলের আনুষ্ঠানিক বক্তব্য নয়, এমনটি বলছেন দলটির কেউ কেউ। ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকার জন্য দলীয় বা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি জামায়াত। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রভাবশালী দল হিসেবে দেখা যাচ্ছে দলটিকে। জনসাধারণের সমর্থন পেলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখছেন জামায়াতের নেতারা। আর সেই লক্ষ্যেই দলটির অবস্থান নিয়ে নানা সময় ওঠা প্রশ্ন সমালোচনা বন্ধে তারা কৌশলগত অবস্থান নিচ্ছেন, আছে এমন আলোচনা।
ফলে সাম্প্রতিক সময়ে জামায়াতের নেতাদের অবস্থান নিয়েও রাজনৈতিক বিশ্লেষকদের মনে সন্দেহ রয়েছে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।